ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কয় বনি আদমকে আমি সম্মানের সহিত বানাইছি। সেই রব্বে কারীমই তো আমাদেরকে বলতেছেন ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় আমি অধিকাংশ জিন এবং মানুষকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আমরা রবকে প্রশ্ন করলাম, রব বলো মোহাব্বত কইরা বানাইলেন, আদর ছোঁয়াক দিয়ে বানাইলেন, যখন যেটা প্রয়োজন চাওয়ার আগেই আমাদের চাহিদাগুলো আপনি পূর্ণ করলেন, তারপরেও আপনি কোন কারণে জিন এবং মানুষ জাতিকে অধিকাংশদেরকেই জাহান্নামে দিবেন? আল্লাহকে যখন আমরা প্রশ্ন করলাম, রব বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয় বান্দা তোমাদেরকে আমি এমনি এমনি জাহান্নামে দিব না। তুমি একটু ভালো করে তোমার 3.5 হাত বডির দিকে তাকায় দেখো, তোমাকে আমি কত মোহাব্বত করে বানাইছি, আবেগ দিয়া অনুভূতি দিয়া বানাইছি। তোমার ভিতরে একটা হৃৎপিণ্ড দিছি, কলব দিছি। আল্লাহ কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয় বান্দা তোমার ভিতরে যে আমি কলবটা দিয়েছিলাম, এই কলব দিয়েছিলাম ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয় এটা তো আমি দিয়েছিলাম তোমাকে ভাবার জন্য, চিন্তা করার জন্য, এটা দিয়া আমাকে খুঁজে খুঁজে বের করার জন্য। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় কলবটা কি তোমাকে আমি দিয়েছিলাম না? তোমার কি একটু চিন্তা করা উচিত আছে না? এই যে এত বড় আসমান আল্লাহ বানাইলো, এই যে জমিনটাকে আমাদের জন্য বিছায় দিল, এই জমিনটা আল্লাহ কোন কারণে আমাদের জন্য বানাইলো? দিনটাকে কেন দিন বানাইলো? রাতটাকে কেন ঘুমানোর জন্য বানাইলো? আল্লাহ কয় কলব দিছিলাম, এটা দিয়া চিন্তা করবা যে আমার আল্লাহ আসমান বানাইছে কুটি ছাড়া, যেন আমাদের উপরে একটা ছাদ থাকে। কথা ঠিক না বেঠিক? জমিন বানাইছেন আমাদের জন্য বিছানা, আমাদের জন্য বিছানা। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা বান্দা আমি রাত্রি বানাইছি তোমার ঘুমানোর জন্য, দিন বানাইছি, দিনেরও কিছু কাজ আল্লাহ বন্টন করে দিছেন। আল্লাহ কয় দিন আমি বানাইছি, এই দিনের ভিতরে তুমি মেহনত করে রিজিকের তালাশে রাইমা পড়বা। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কয় বান্দা নামাজ আদায় হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে ফেলছো, জুমার নামাজ পড়ে ফেলছো, এখন আর মসজিদে বৈশা থাকার কোনো কাম নাই। আমার জমিনের মধ্যে তুমি বিচরণ করো, জমিনের মধ্যে নাইমা যাও, ফসল আবাদ করো, ওখান থেকে তুমি রিজিক তালাশ করো। মেহমানদারির ভিতরে আগে আপনাদের যে একটা অবস্থা এখানে দেখলাম যে আপনারা নিজের আগে খাইছেন, পরে মেহমানের জন্য রাখছেন। উচিত ছিল আগে মেহমানদেরকে খাবার সুযোগ করে দেওয়া, তারপরে নিজেরা খাবার খাওয়া। প্রথম দাওয়াতি মেহমানদের ভিতরে দূরের ভিতরে এই মুফতি রহমতুল্লাহ উসমানী, সে উঠছে 10টা 17-তে, 10টা 17-তে। সকালবেলা যেই ব্যক্তিগুলো নামাজ পড়তে পারবে না, এই ব্যক্তিগুলোর জবাব কি মাহফিল কর্তৃপক্ষ দিবেন? যদি না দিয়ে থাকে, এতগুলো উলামায়ে কেরাম আনছেন, হুজুরকে সভাপতি বানাইছেন, যে কোনো একটা কাজ করবেন সভাপতির অনুমতিক্রমে কাজ করবেন। এলাকার ছেলেদেরকে দিলে মাগরিব থেকে এশা, এর মধ্যে এশার পর থেকে নিয়ে দূর দূরান্তের মেহমানদেরকে সময় দেওয়া উচিত ছিল। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনারা এটা করছেন না, উলামায়ে কেরামদেরকে লম্বা সময় এনে। আমি কালকে এই যে আমার সাথে একজন শাইখুল হাদিস আসছেন, মুফতি শাহ মুহাম্মদ নাঈম নূর হাফিজাহুল্লাহ, আমরা কালকে খতমে বুখারী গেছিলাম মিরপুর 14 নম্বর। ওখান থেকে আজকে আমরা আসরের পর পর বাসায় এসে উঠছি। হঠাৎ করে যোগাযোগ করলো যে এখানে যাইতে হবে। আমি বললাম আলহামদুলিল্লাহ আমি যাব। কয়টা থেকে কয়টা পর্যন্ত দিবে? আমাকে বলল সর্বোচ্চ 8:30 থেকে 9টা, এর মধ্যে আপনাকে বসায় দেওয়া হবে, 10টার ভিতরে আপনার আলোচনা শেষ।
কয়টার ভিতরে? আমি যথাসময়ে 8:30টার আগেই চলে এসেছি, যে ওয়াদা অনুযায়ী যেন আমি টাইম মতো সময় দিতে পারি। কিন্তু আসার পরে এই লম্বা সময় লং জার্নি করার পরে এই যে এই কষ্টটা, আজকে সত্যিকার অর্থেই এই বৈশা থাকাটা লম্বা সময় মারাত্মক কষ্ট পাইছি। আল্লাহ আপনাদেরকে সহি বুঝ দান করুক, উলামায়ে কেরামদেরকে কদর করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। উলামায়ে কেরামদের মজলিস এটা যেন তেন মজলিস না। আর আমরা প্রত্যেকেই যারা আসছি অধিকাংশই মুসাফির। মাওলানা বুরহানুদ্দিন হাকিমি বিবারিয়া থেকে আসছে, আমরা দূর দূরান্ত থেকে আসছি, আমরা প্রত্যেকেই মুসাফির। মুসাফিরের দোয়া কি আল্লাহর দরবারে কবুল হইতে কোনো মাধ্যম লাগে? মাধ্যম ছাড়া কবুল হয়ে যায়। এই কারণে আগামীতে যখন আয়োজন করবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর এত লম্বা এত বক্তা দাওয়াত দেওয়ার কি উদ্দেশ্য আছে বাবা? সর্বোচ্চ 3 জন বক্তা দাওয়াত দিবেন, এসার পরে একজন বসায় দিবেন 9টা পর্যন্ত, 9টা থেকে 10:30, 10:30 থেকে 12টা, বাস মাহফিল শেষ, মাহফিল শেষ। এরপরে যদি কোনো মাহফিল কর্তৃপক্ষ 1 মিনিট সময় নেয় আর কোন ব্যক্তি যদি নামাজ তরক করে, মাহফিল কর্তৃপক্ষ আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে। উলামায়ে কেরামদের মজলিসের গুরুত্ব আছে, কিন্তু ফরজ বাদ দিয়া না। বুঝেন নাই কথাটা? সকালবেলার ফরজ বাদ দিয়া না। অতএব এই বিষয়গুলো আগামীতে আপনারা লক্ষ্য করবেন বলে আমি আশা রাখি। আল্লাহ তাআলা চড়া যে 2-1টা কথা বললাম এগুলোকে নসিহত হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরামদের মজলিসে বসলে কিছু আদব আছে। কি আছে? 1 নম্বর আদব হলো এই যে আপনারা এলোমেলো হয়ে বসছেন, দূর দূরান্ত থেকে বসছেন, মাঝে দিয়ে ফাঁকা রেখে বসছেন, এই ফাঁকা জায়গাটা একেবারে বিলকুল আপনারা পূর্ণ করেন। ফাঁকা জায়গাটা একটু সবাই সামনের দিকে, একজন ব্যক্তিও এখন থেকে নিয়ে বাহিরে বের হবেন না। যদি বিশেষ প্রয়োজন পরে বের হবে, এর আগে বের হবেন না। সবাই একটু সামনের দিকে আগায় আসেন। সামনের দিকে আগায় আসলে লাভ আছে না লস? কি লাভ আপনি শুনেন আগে, তারপরে আপনি সামনে আগান। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যেই জায়গায় সুন্নত পড়ো এই জায়গায় ফরজ পড়িও না, আর যেই জায়গায় ফরজ পড়ো এই জায়গায় সুন্নত পড়িও না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফায়দা কি? আল্লাহ রাসূল বলেন, তুমি যখন যেই জায়গায় সুন্নত পড়ছো এই জায়গাটা কিয়ামতের দিন তোমার জন্য সাক্ষী দিবে। আবার এই জায়গা থেকে নড়াচড়া করে আরেকটু আগায়া বা আরেকটু নাড়াচাড়া করে যদি তুমি আরেকটা জায়গায় বসো, তাহলে ওই জায়গাও তোমার জন্য সাক্ষী দিবে। সাক্ষী কয়জন হইল? জোরে বলেন, কয়জন হইল? সাক্ষী 2 জন হইলে লাভ না 1 জন হইলে লাভ? 2 জন হইলে লাভ। অতএব যারা পিছনে বসে আছেন অনুরোধ করব প্রত্যেকেই সাক্ষী বাড়ানোর জন্য সামনে বসে যান। কেন? কিয়ামতের দিন আপনি এই মাহফিলের প্যান্ডেলে 2 জায়গায় বসছেন। আল্লাহ তাআলা ওই দিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন আপনি যে এখানে বসে উলামায়ে কেরামদের নসিহত শুনছিলেন এই নসিহতের কথা আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। সূরা বলেন সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون একটু জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে তানবীহ সতর্কীকরণ দিতেছেন, বান্দারে বড় মোহাব্বত কইরা তোমাকে বানাইছি। আল্লাহ বলেন, বান্দা কাইফা, কেমনে রে বান্দা, তাকফুরুনা বিল্লাহ, কেমনে রে বান্দা তুমি আমার অকৃতজ্ঞ হও, আমার সাথে শিরিক করো, আমাকে অস্বীকার করো। বান্দা তোমাকে আমি বড় মোহাব্বত কইরা বানাইছিলাম, তোমার এই দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ জানতো না, কেউ বুঝতো না, তোমার কেউ পরিচয় জানতো না, তোমাকে কেউ বুঝতো না। আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা, রব্বে করিম বলেন বান্দারে তোমরা প্রত্যেকেই কিন্তু মৃত ছিলা। আজকের দিনে যদি আমার বয়স 60 বছর হয়, 62 বছর আগে এই দুনিয়ার কোনো মানুষ আমার অস্তিত্ব জানতো না। আল্লাহ কয় বান্দা ফাআহইয়াকুম, আল্লাহ কয় তোমাকে আমি জীবন দান করেছি, এই জীবনেই তোমার শেষ জীবন নয়। আল্লাহ বলেন তোমাকে এই দুনিয়াতে পাঠাইছি নির্ধারিত একটা সময়ের জন্য আমি তোমাকে প্রেরণ করেছি। তোমার জীবনের 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত, আল্লাহ কয় বান্দা তোমার জীবনের 60 বছরের হায়াত তোমার কাছে আমানত, 70 বছরের হায়াত তোমার কাছে আমানত।
যেন তেন সময় নয়, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ বলেন, বান্দা তোমার সময়ের প্রতিটা মুহূর্ত আমি আমার কাছ থেকে হিসাব আদায় করে নিব। যেন তেন ভাবে হিসাব নিবেন না। আল্লাহ বলেন, যেই সময়টুকুন আমি তোমাকে আমানত দিয়েছি, এই সময়টুকুনের খেয়ানত যদি বান্দা তুমি করো, কাল কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু আমার সামনে জবাব দিতে হবে। আল্লাহ কয়, বান্দা তোমাকে দুনিয়ার ভিতরে যে হায়াত দিয়েছি, এই হায়াতটা এমনিতেই দেই নাই, এই দুনিয়ার হায়াতটা দিয়েছি যেন আখিরাতের অনন্তকালের সুনিশ্চিত সফরের সামানা তুমি তৈরি করতে পারো। কি তৈরি করতে পারো বলে? জোরে বলে। সামানা যেন তুমি তৈরি করতে পারো। এখন আমরা এই দুনিয়ার বাজারে এসে বাজার করতে এসেছি ঠিক, কিন্তু আমরা যেই বাজারের ব্যাগের মধ্যে সদাই নিব, বাজারের ব্যাগটাই আমরা হারিয়ে ফেলেছি। কথা ঠিক না বেঠিক? বাজারের ব্যাগটাই আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ কয়, বান্দারা দুনিয়ার ভিতরে তোমাকে আমি চিরকালের জন্য পাঠাই নাই। তোমার আগে তোমার বাপ দাদারা ছিল, তোমার 14 পুরুষের ভিতরে যারা এসেছিল সবাইকে কিন্তু আমি নিয়ে নিছি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে তুমি যতই পালাও, মরণ তোমাকে লইবে গিরি। পৃথিবীর যত সফর আছে, বিদেশে যদি সন্তান যায়, সন্তান যাওয়ার 10 দিন আগ দিয়েই দেখবেন আপনাকে যেই মা জন্ম দিয়েছেন, এই মা, সন্তান চলে যাবে বিদেশ, এখনো যাওয়ার মুহূর্ত আসে নাই, মা শুনছে আরো 10 দিন 15 দিন পরেই ফ্লাইট হবে। দেখবেন মা সন্তানকে খাবার দেয় আর চোখ দিয়ে পানি পড়তে থাকে, সন্তানের চেহারার দিকে তাকায়, পানি পড়তে থাকে। সময় যায়, পানি পড়তে থাকে। সন্তান ঘুমায় আছে, মা খাটের কাছে যায়, সন্তানের চেহারার দিকে তাকায় আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। দুনিয়ার সফর মাত্র 2 বছরের জন্য, 4 বছরের জন্য সন্তান দূরে যাবে, এটা সহ্য হয় না। এটা অনিশ্চিত সফর, লম্বা সময়ের সফর নয়, জীবনের শেষ সফর নয়। মা জানে সন্তান আবার ফিরে আসবে, তারপরেও মার কলিজার মধ্যে এটা সহ্য হয় না। মা দেখবেন এই 10 দিন না, শুধু এই 15 দিন শুধু কান্নাকাটি করতেই থাকে। সন্তান বিদেশ যেদিন চলে যাবে, দুনিয়ার সবাই সন্তানকে আদর করে, মা দেখবেন সন্তানের চেহারার দিকে শুধু তাকায়, সন্তানের সামনে চোখের পানি ফালাই না। সন্তান কষ্ট পাবে এই কারণে। আল্লাহ কয়, মা কতটুকুন মোহাব্বত করে, তার চাইতেও 1,00,000 কোটি গুণ বেশি আমি আমার বান্দাদেরকে মোহাব্বত করি। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই যে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ কয়, বান্দা কিভাবে তুমি নাফরমানি করো, কিভাবে তুমি আমাকে অস্বীকার করো। বড় মোহাব্বত নিয়ে আমি তোমাকে বানাইছি, যখন যেইটা প্রয়োজন, তোমার প্রয়োজনটা আমি আগেই পূর্ণ করেছি। কোনো কিছু কিন্তু আল্লাহর কাছে আমরা চায়া দেই নাই। ইচ্ছা করলে রব্বে কারিম আমাদেরকে 4 পায়ের জানোয়ার বানাইতে পারতেন কিনা বলেন? আমাদেরকে গাছের পাতা বানাইতে পারতেন কিনা বলেন? শ্রীগাল, কুকুর, মুরগি, হাঁস এগুলো বানাইতে পারতেন কিনা? আল্লাহ কয়, বান্দা বড় মুহাব্বত কইরা আমি আদম সন্তান বানাইছি। আল্লাহ কয়, সম্মান দিয়া বানাইছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির। রবের তাকবীর যখন দিতে হবে, যেই রব আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এই রবের নামটা সর্বোচ্চ আওয়াজ নিয়ে উচ্চারণ করতে হবে।
এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, বান্দা মুহাব্বত কইরা সম্মান দিয়ে আমি আদম সন্তান বানাইছি। এই আদম সন্তানদেরকে আমি এমনে এমনে বানাই নাই, ইজ্জতের সহিত বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কয় বনি আদমকে আমি সম্মানের সহিত বানাইছি। সেই রব্বে কারীমই তো আমাদেরকে বলতেছেন, ওয়ালাকাদ দারাবনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় আমি অধিকাংশ জিন এবং মানুষকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আমরা রবকে প্রশ্ন করলাম, রব বলো মুহাব্বত কইরা বানাইলেন, আদর ছোঁয়াক দিয়ে বানাইলেন, যখন যেটা প্রয়োজন চাওয়ার আগেই আমাদের চাহিদাগুলো আপনি পূর্ণ করলেন, তারপরেও আপনি কোন কারণে জিন এবং মানুষ জাতিকে অধিকাংশদেরকে জাহান্নামে দিবেন? আল্লাহকে যখন আমরা প্রশ্ন করলাম, রব বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয় বান্দা তোমাদেরকে আমি এমনি এমনি জাহান্নামে দিব না। তুমি একটু ভালো করে তোমার 3.5 হাত বডির দিকে তাকায় দেখো, তোমাকে আমি কত মুহাব্বত কইরা বানাইছি, আবেগ দিয়া অনুভূতি দিয়া বানাইছি। তোমার ভিতরে একটা হৃৎপিণ্ড দিছি, কলব দিছি। আল্লাহ কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয় বান্দা তোমার ভিতরে যে আমি কলবটা দিয়েছিলাম, এই কলব দিয়েছিলাম ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয় এটা তো আমি দিয়েছিলাম তোমাকে ভাবার জন্য, চিন্তা করার জন্য, এটা দিয়া আমাকে খুঁজে খুঁজে বের করার জন্য। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় কলবটা কি তোমাকে আমি দিয়েছিলাম না? তোমার কি একটু চিন্তা করা উচিত আছে না? এই যে এত বড় আসমান আল্লাহ বানাইলো, এই যে জমিনটাকে আমাদের জন্য বিছায়া দিল, এই জমিনটা আল্লাহ কোন কারণে আমাদের জন্য বানাইলো? দিনটাকে কেন দিন বানাইলো? রাতটাকে কেন ঘুমানোর জন্য বানাইলো? আল্লাহ কয় কলব দিছিলাম, এটা দিয়া চিন্তা করবা যে আমার আল্লাহ আসমান বানাইছে কুটি ছাড়া, যেন আমাদের উপরে একটা ছাদ থাকে। কথা ঠিক না বেঠিক? জমিন বানাইছেন আমাদের জন্য বিছানা, আমাদের জন্য বিছানা। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা বান্দা আমি রাত্রি বানাইছি তোমার ঘুমানোর জন্য, দিন বানাইছি, দিনেরও কিছু কাজ আল্লাহ বন্টন করে দিছেন। আল্লাহ কয় দিন আমি বানাইছি, এই দিনের ভিতরে তুমি মেহনত করে রিজিকের তালাশে রাইমা পড়বা। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কয় বান্দা নামাজ আদায় হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে ফেলছো, জুমার নামাজ পড়ে ফেলছো, এখন আর মসজিদে বৈশা থাকার কোনো কাম নাই। আমার জমিনের মধ্যে তুমি বিচরণ করো, জমিনের মধ্যে নাইমা যাও, ফসল আবাদ করো, ওখান থেকে তুমি রিজিক তালাশ করো। আল্লাহ কয় বান্দা মেহনত করা তোমার কাজ, রিজিক ব্যবস্থা করে জিম্মাদারি আমার। কে বলতেছেন বলেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ কয় বান্দা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয় বান্দারে কলব দিয়েছিলাম চিন্তা করার জন্য, অনুধাবন করার জন্য, বাবার জন্য। আল্লাহ কয় এই কলবটাকে তুমি কাজে লাগাও নাই, এই কলবটাকে তুমি খারাপ কাজের মধ্যে ব্যয় করছো। কোন কাজের ভিতরে কম? মানুষরে কিভাবে গুম করবা, এই কাজের মধ্যে ব্যয় করছো। মানুষের সম্পদ কিভাবে জোর কইরা খাইবা, এই চিন্তার মধ্যে ব্যয় করছো। কার মেয়ের উপর জুলুম করবা, কার মেয়েকে জোর করে উঠে নিয়ে দর্শন করবা, কলব দিয়ে এই চিন্তা করছো। ইউরোপ আমেরিকার নারী পুরুষরা উলঙ্গপনা চলে, এগুলো দেখে দেখে তোমার কলবটাকে তুমি মরিচার মতো দাগ বানাইছো। আল্লাহ কই কলব দিছিলাম চিন্তা করার জন্য, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয় কলব দিছিলাম অনুধাবন করার জন্য,
এই কলব দিয়া ভালো জিনিস চিন্তা করো নাই। আল্লাহ কয় এই কারণে আমি মানুষ এবং জিন জাতি অধিকাংশকেই আমি রব জাহান্নামে প্রেরণ করব। এক নাম্বার কারণ, তাদেরকে কলব দিছিলাম, কলব দিয়া ভালো কাজ চিন্তা। দুই নাম্বার, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। দুই নাম্বার আল্লাহ বলেন আমি দ্বিতীয় নাম্বার তাদেরকে জাহান্নামে দিব। দুই নাম্বার নিয়ামতের কারণে। কোন নিয়ামত? আল্লাহ বলেন আমি আমার প্রত্যেকটা বান্দাকে দুইটা চক্ষু দিছি। দিছে কিনা বলেন? ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ কয় আমি আমার বান্দাদেরকে প্রত্যেককে আমি দুইটা দুইটা কইরা চক্ষু দিছি। আল্লাহ কয় এই চক্ষু দিছিলাম আমার বান্দা যেন আমার আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, আমি যে সুন্দর সুন্দর সৃষ্টিগুলা করছি এই সৃষ্টিগুলা দেখে দেখে যেন আমার গুণকীর্তন করে। আল্লাহ কয় চক্ষু দিছিলাম ভালো জিনিস দেখার জন্য, চক্ষু দিছিলাম আমার কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য, চক্ষু দিছিলাম আমার রাসূলের হাদিসগুলা পইরা পইরা আমল করার জন্য। আল্লাহ বলেন চক্ষুটাকে তুমি কাজে লাগাইলা না। এই চক্ষু দিয়া রাতের অন্ধকারে দরজা বন্ধ কইরা যুবক পোলাপান ইন্টারনেট থেকে ব্লু ফিল্ম দেখছো। আল্লাহ কয় ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ কয় চক্ষু দিছিলাম, চক্ষুটাকে তুমি কাজে লাগাও নাই। দুই নাম্বার কারণ, চক্ষুটাকে কাজে না লাগানোর কারণে আল্লাহ কয় তারে আমি জাহান্নামে দিমু। কারে? অধিকাংশ মানুষ এবং জিনেরে। কে দিবেন জাহান্নামে? আরো জোরে বলেন কে দিবেন? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তিন নাম্বার আল্লাহ কয় আমি আমার প্রত্যেক বান্দাদেরকে শ্রবণ শক্তি নেওয়ার জন্য দুইটা কান দিছি। দিছে কিনা বলেন? কানের মধ্যে হাত দিয়া দেখেন আল্লাহ এই কান আমাদের প্রত্যেককে দিছেন কিনা? পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নাই একজন মানুষ সৃষ্টি করার, বিভিন্ন জিনিস গবেষণা করে বের করতে পারবে, কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষের মতো অনুরূপ একটা মানুষ পৃথিবীর কোনো ব্যক্তি সৃষ্টি করতে পারবে না। কথা ঠিক কি ঠিক না বলেন? কেন 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 কেন? আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, অবয়ব আকৃতি যা কিছু আছে রব্বে কাবা বলেন সকল কিছু আমি আল্লাহ আমার বান্দাকে দিয়ে সৃষ্টি করেছি। যেখানে হাত দেওয়া প্রয়োজন সেখানে হাত দিছি। একটু ভালো করে লক্ষ্য করেন তো, আল্লাহ যদি আমাদের এই চারটা আঙ্গুল দিতেন, এই বৃদ্ধ আঙ্গুলটা যদি না দিতেন, তাহলে আমরা খাবার যখন খাইতাম এইভাবে জালির মতো খেওয়া দিয়ে খাওয়া উঠাইতে হইতো। আঙ্গুলের পরে আরেকটা আঙ্গুল প্রয়োজন। তুমি যে বাতের লোকমাটা খাইবা, কোনো জিনিস শক্ত কইরা ধরবা, আল্লাহ কয় বান্দা আমি তোমাকে বানাইছি, তোমার হাতের আঙ্গুলের দিকে একটু তাকায়া দেখো, নজর দিয়া দেখো তোমাকে আমি কত সুন্দর করে বানাইছি। আল্লাহ কয় তোমার মুখের দিকে একটু তাকাও বান্দা, তোমার মুখটা দিছি, মুখের উপরে নাকটা দিছি, কোন কারণে এই দুইটা তোমার পাশাপাশি দিলাম? আল্লাহ কয় রাতের অন্ধকারে তুমি যখন খাবার খাইবা, এখন তো কুফি বাতি আছে, সৌর বিদ্যুৎ আছে, বিদ্যুৎ আছে, সব কিছু আছে, এমন একটা সময় কি এই দুনিয়ার মানুষের জান নাই যেই সময়টার ভিতরে তারা অন্ধকারেও খাবার খাইতে হইছে, চাঁদের আলো দেইখা দেইখা খাবার খাইতে হইছে। আল্লাহ কয় বাসি পান্তা খাবার যেন আমার কোনো বান্দার খেতে না হয়। আল্লাহ কয় জবানের সাথে দিয়ে আমি নাকের ব্যবস্থা করে দিছি। আল্লাহ কয় কোনোদিন কি মাথা খাটাইছ? কোনোদিন কি তোমার ব্রেনটা চিন্তা করছো আমি যদি এই নাকটা এখানে না দিয়ে তোমার মাথার পিছনের অংশে দিতাম, তাহলে তুমি যখন খাবার খাইতা প্লেটটাকে পিছন দিক দিয়ে নিয়ে নাকের গ্রান নিয়ে খাবারটা শুদ্ধ আছে কিনা, ভালো আছে কিনা, তারপরে সামনের দিকে এসে খাইতে হইতো। কথা সত্য না মিথ্যা? কে বানাইছে এই অপরূপ আকৃতি দিয়া? কে বানাইছে? আল্লাহ কয় বান্দা তোমার মুখের আকৃতিটা আমি ফেরেশতা দিয়া বানাই নাই, খালাকতু বিয়াদাই। আল্লাহ কয় আমি আমার কুদরতি হাতটা তোমার মুখমণ্ডলের উপর বুলায়া দিছি। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হইছে না? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার।
যেই আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, সেই আল্লাহ আমাদেরকে বলতেছেন, বান্দা দুনিয়ার ভিতরে তোমারে আমি পাঠাইছি, দুনিয়ার ভিতরে তোমাকে আমি পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমার গুণকীর্তন করার জন্য। কিন্তু তুমি দুনিয়াত আসার পরে বেড়াগিরি দেখাও, মাস্তানি করো, নিজের অনেক বাহাদুর মনে করো। তো তোমার চাইতে কত বড় বড় বাহাদুরকে আমি উষ্টা দিয়া কবরের মধ্যে ফেলাইছি। কথা ঠিক না ঠিক বলেন? এই কারণে দুনিয়ার ভিতরে যারা বাহাদুরি করে, মাস্তানি করে, খুন খারাপি করে, জেল জুলুম করে, এই যে আমাদের প্রিয় ভাই হাদিকে হত্যা করলো যারা, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন প্রতিটা হত্যার বিচার আল্লাহ করবেন। দুনিয়াতে হয়তো বিচার হবে না, দুনিয়াতে হয়তো কি হবে না, বিচার হবে না। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আপনি যদি কাউকে মেরে ফেলেন বিনা অপরাধে, আপনি মনে রাখেন সারা পৃথিবীর সকল মানুষকে হত্যার গুনাহ আপনার আমলনামায় যাবে, গুনার খাতায় যাবে। আর যদি কোনো নিরপরাধ মানুষকে অপরাধ করছে তারপরেও যদি আপনি তাকে বাঁচায় দেন, এতটুকু নিশ্চিত থাকেন সারা পৃথিবীর সকল মানুষকে বাঁচিয়ে দেওয়ার নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো যে কয়েক মিনিট আছে খুব গুরুত্ব দিয়ে আমাদের কথাগুলো লক্ষ্য করতে হবে। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার হায়াত আমি দিছি, দুনিয়ার হায়াতের প্রতিটা মুহূর্ত আমি তোমার কাছ থেকে হিসাব নিব। আপনাদের কি এটা বিশ্বাস হয় কিনা? আল্লাহ যে হিসাব নেবেন এই বিষয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে তাহলে গুরুত্বপূর্ণ একটা কথা এতটুকু আপনি ভেবে রাখেন। আপনার মার পেটে থেকে জন্ম নেওয়ার পর বালেগ হওয়ার আগ পর্যন্ত যদি অসংখ্য গুনাহ খাতাও যদি কোনো বাচ্চারা করে ফেলে, আল্লাহর পক্ষ থেকে এই গুনাহ খাতাগুলো লেখা হবে না। কিন্তু একটা সন্তান বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতিটা মুহূর্ত সে কিভাবে অতিবাহিত করলো, সকল কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা যারা পরিমাণ ভালো কাজ করবা আমার কাছে এটার বদলা আছে, তোমাকে আমি লিখে দিব। যারা পরিমাণ খারাপ কাজ করবা আমার কাছে এটার গুনাহের প্রতিদান তুমি পাইবা। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। অনেক মানুষ আছে বিভিন্ন সময় বলে যে অমুকের জবাব অমুকের দিতে হবে, তমুকের জবাব তমুকের দিতে হবে। শুধুমাত্র একটা জায়গা ছাড়া প্রতিটা ব্যক্তি আল্লাহর কাছে আমরা মামলার আসামি, আমাদের নিজেদের অপরাধের হিসাব আমাকে দিতে হবে। যদি আমার দ্বারা সম্মিলিত কোনো অপরাধ হয় এটার জবাব আমাকে দিতে হবে। আল্লাহ বলেন, ছেলের জবাব বাবা দিবে না, বাবার জবাব ছেলে দিবে না। বালেগ হওয়ার পর থেকে নিয়ে ছেলের জবাব ছেলেকে দিতে হবে। কিন্তু বাবার একটা দায়িত্ব আছে ছেলেকে বালেগ হওয়ার আগেই আল্লাহ এবং তার রাসূলের সাথে পরিচয় করাইতে হবে। কি করাইতে হবে? পরিচয়। যদি মা বাবা হিসাবে আপনি আপনার সন্তানকে আল্লাহ এবং তার রাসূলের সাথে পরিচয় না করাইলেন, নিশ্চিত থাকুন আপনি আল্লাহর মামলায় সন্তান আপনাকে আসামি বানায়া দিবে ইনশাআল্লাহ। আপনি যতই চেষ্টা করেন এখান থেকে বাঁচতে পারবেন। আল্লাহর ধরা শক্ত ধরা, তিনি ধরবেন। তিনি কি করবেন? আমাদের দেশে বিভিন্ন মাছ শিকারীরা বর্ষি দিয়া বিভিন্ন জায়গায় মাছ শিকার করে। দেখবেন ভালো ভালো আদার নিয়া যেইখানে টিকিট ঘোষণা করা হয়, দেখবেন 5,000 10,000 টাকা দিয়া বর্ষি নিয়ে মাছ মারতে যায়। মাছ মারতে যখন যায়, মাছ মারার পরে যখন বর্ষি দিয়ে আদার ফেলে, আদার ফেলানোর পর মাছটা যখন ভালো করে একবার খায়, সঙ্গে সঙ্গে দেখবেন ছিপটাকে সুন্দর করে কুট মারে। বড় মাছ যদি হয় দেখবেন সুতলিটা আস্তে আস্তে ছাড়তে আসে আর ছাড়তে আসে, অনেক লম্বা সময় পর্যন্ত ছাড়ে। কোনো কোনো সময় আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টাও পানির মধ্যেই মাছটাকে নিয়ে খেলে।
1 ঘন্টা 1.5 ঘন্টা পরে যখন মাছটা এই পানির মধ্যে বড়শির সঙ্গে খেলতে 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 যখন মাছের ভিতরে সর্বোচ্চ দুর্বলতা চলে আসে, দেখবেন আস্তে আস্তে মাছটা তার পিঠটাকে পানির উপর বাসায় দেয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কয় বান্দা দুনিয়ার ভিতরে যত বাহাদুরি করো, যত মুস্তানি করো, যত যাই কিছুই করো না কেন বান্দা, তোমার হায়াতের রশিটা আমার কাছে রাখছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করছি, শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, খলাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ কয় তোমার মৃত্যু তোমার হায়াত উভয়টাকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আমরা রবকে প্রশ্ন করলাম কে লাগিয়ে আল্লাহ করে সৃষ্টি করেছেন? আল্লাহ বড় সুন্দর করে আমাদেরকে উত্তর দেয়, আহসানু আমালা। তো হায়াত মউত সৃষ্টি করলাম এই কারণে তোমাদের মধ্যে কে বেশি আমল করে, কে উত্তম আমল করে, এই দুইটা জিনিসের পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য বলেন? পরীক্ষা নেওয়ার জন্য। দুনিয়ার ভিতরে আমরা যারা আছি প্রত্যেকেই আল্লাহর পরীক্ষা দিতেছি। বুঝেন নাই কথা? কার পরীক্ষা দিতেছি বলেন? পরীক্ষা দিতেছি। এই পরীক্ষার ভিতরে আমরা প্রত্যেকেই হয়তো আসামি, না হয় আমরা জামিনদার। কিন্তু যদি আমরা আল্লাহর মামলায় কোনোদিন আসামি হয়ে যায়, জবাব দেওয়ার কোনো সুরত, আরো জোরে বলেন, জবাব দেওয়ার কোনো সুরত আছে কিনা? এই কারণে আমাদের জীবনের যে হায়াতটুকু আছে এটা আমানত। আল্লাহ কয় তোমার জীবনের হায়াত আমার কাছে আমানত। এই হায়াতের জিন্দেগিটা যদি দুনিয়ার কাজে, আখেরাতের কাজে যদি সঠিকভাবে তুমি বান্দা ব্যয় করো, আল্লাহ বলেন তোমার দুনিয়ার জীবনও সফল হয়ে যাবে, আখেরাতের জীবনও সফল। আল্লাহ বলেন বড় মায়া দিয়ে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আগে অনেক সৃষ্টি ছিল। আল্লাহ কয় ওই সৃষ্টিগুলো আমার মধ্যে প্রয়োজন ছিল না। আল্লাহ বলেন একটা শ্রেণীর দরকার ছিল যারা গুনাহও করতে পারবে, আমলও করতে পারবে। আল্লাহ বলেন এমন একটা জাতি আমি সৃষ্টি করার ফিকির করছি, এই জাতির নাম হলো, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তারা প্রত্যেকেই হলো প্রতিনিধি, তাদের নাম হলো খলিফা। তাদের নাম কি বলেন? আমরা প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আমাদের হায়াতের জিন্দেগির প্রতিটা সময় আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে যে আমার জীবনের হিসাবগুলো মিলাতে হবে। যদি আমার ভালো কাজের পাল্লা বাড়ি না হয়, খারাপ কাজের পাল্লা যদি বাড়ি হয়, জাহান্নাম ছাড়া বিকল্প আর কিছু থাকবে না। এজন্য আমার জীবনটাকে যদি আমি সুন্দর করে সাজাইতে চাই, আমার জীবনের প্রথম যে জিনিসটা আমার মধ্যে থাকা দরকার সেটা হলো আমার জীবনে গুনাহ হবে, আবার তওবা হবে, 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 গুনাহ হবে, আবার আর নেকির কাজ হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, কোনো ব্যক্তি যদি একটা অপরাধ বারবার করে, বারবার আল্লাহর কাছে তওবা করতে পারবে না। আমাদের দেশের কিছু গুরামিওয়ালা মানুষ আছে, তাদের ভিতরে এই চিন্তা। অথচ আল্লাহ কয় আমার বান্দা তওবা করবে, তওবা ভঙ্গ করবে, তওবা করবে, তওবা ভঙ্গ করবে। তওবা কইরা কেউ যদি ফেরেশতা হয়ে যায় এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু কোন বান্দা যদি তওবা করে, তওবা তরক করে, আবার সে আল্লাহর কাছে তওবা করতে পারবে। অর্থাৎ মূল কথা হলো বালেগ হওয়ার পর থেকে নিয়ে সাকারাতুল মউত শুরু হওয়ার আগ পর্যন্ত আপনার জীবনে যদি লক্ষ কোটি গুণ গুনাহ হয়, আসমান থেকে পাহাড় পরিমাণ, আসমান থেকে নিয়ে জমিন পরিমাণও যদি গুনাহ হয়, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি কায়মনো বাক্যে আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ বলেন আমি আমার বান্দার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করিয়া দিব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা ঈমান আনছো, তোমাদেরকে আমি বলতেছি
তোমরা আমার কাছে তওবা করো, খাস দিলে তওবা করো। যদি তওবা করো আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের তওবাগুলো আমি কবুল করে নিব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা রাসূলকে বলতেছেন, রাসূল আমার বান্দাদেরকে আপনি ঘোষণা করে দেন, আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছে, নিজেদের উপর অত্যাচার করছে, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলছে, তাদেরকে আপনি তানবীহ, সতর্কীকরণ, সান্ত্বনা যেটাই আপনার পক্ষ থেকে আসে আপনি দিতে পারেন। আল্লাহ শব্দটা কি এনেছেন? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে বলেন তওবা করে আবার তওবা ভঙ্গ করে ওই সমস্ত বান্দাদেরকে বলেন তারা যেন নৈরাশ না হয়। আমরা যদি রবকে প্রশ্ন করি, রব আপনি যে আমাদেরকে মাফ করবেন, গ্যারান্টি কি? আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই তোমার আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তোমার সকল গুনাহগুলো মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। আবার আল্লাহ নিজের উপর স্যাটিসফাইড করতেছেন, নিজের উপর নিজে গ্যারান্টি দিতেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আলোচনা এখানেই ইতি টানলাম। মুকাদ্দমার সর্বশেষ কথার দুইটা কথা যদি আমি বইলা দেই আমার মনে হয় ভালো হয়। 4টা মিনিট সময় দেওয়ার সুযোগ আছে? আচ্ছা, যদি আপনারা অনুমতি দেন তাহলে, কারণ হুজুর মুরব্বী মানুষ অত দূরের আইছে, হেলারে বহায় রাখলে এইটাও বেয়াদবি। যাক 4টা মিনিট বাস। আল্লাহ এখানে কি বলছেন? আমি মাফ কইরা দিব, এই বিষয়ে কোনো সন্দেহ। আল্লাহ আমাদেরকে কি দিছেন? অভয় দিছেন, সান্ত্বনা দিছেন। কি দিছেন? অভয় দিছেন, সান্ত্বনা দিছেন। আজকের এই মাহফিলে কোনো ব্যক্তি যদি তার জীবনে সুদ খাইছে, কোটি কোটি টাকা কামাইছে, এই ব্যক্তিও যদি আজকের দিনে তওবা করে যে আমি আর কোনো সুদ খাইব না, যাদের কাছে সুদের লভ্যাংশ পাবে এই টাকাগুলো আর নিব না, পিছনে যা খাইছে আল্লাহ ইচ্ছা করলে তাকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ নামাজ বাদ দিছে, আজকের দিন থেকে যদি তওবা করে আল্লাহ আমি আগামীতে যতদিন বেঁচে থাকবো নামাজ তরক করব না, যথাসম্ভব চেষ্টা করব, আল্লাহ কবুল করবেন, মাফ করে দিবেন, নিশ্চিত থাকুন। তবে আল্লাহর কাছে যখন আপনার কোনো গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে একটা নেকির কাজ করে নিন। কি করে নিন বলেন? একটা গুনার কাজ হয়ে গেছে, আপনি বুঝছেন আমাদের জীবনের তো হিসাব নাই। আমরা ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত এই 24টা ঘন্টায় কতটা গুনাহ করলাম, কয়টা অপরাধ করলাম, কয়টা ভালো কাজ করলাম, এটা ঘুমানোর আগে একটু চিন্তা করা উচিত। আমাদের মুরব্বীরা এগুলো করতেন, কিন্তু আমরা তো এগুলো করি না। আমরা চিন্তা করি কিভাবে বোনেরটা ঠকাইতে পারবো, ভাইয়ের সম্পদটা ঠকাইতে পারবো, ভাইয়ের ছেলে বিয়ে চিকেটা রয়ে গেছে, এইটারে কেমনে দুর্নাম দিয়ে সেইরা এইটারে নষ্ট করতে পারবো। আমরা একটা চিন্তা নিয়ে করি। হুসনে জন আমাদের ভিতরে নাই বললেই চলে। এগুলো থেকে বাইসা থাকেন, হিংসা বিদ্বেষ বাদ দেন, আল্লাহর কাছে তওবার জিন্দেগি খোলা রাখেন। প্রতিদিন শোয়ার আগে আল্লাহর কাছে তওবা করবেন। এমন কে কে আছেন অন্তত এতটুকুন পড়বেন একবার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কারা কারা একবার করে পড়বেন অন্তত শোয়ার আগে? হাত নামান। সাইয়্যিদুল ইস্তিগফার কারা পড়েন? মাহফিলের নিচে কারা আছেন? সাইয়্যিদুল ইস্তিগফার কারা কারা পড়েন? সাইয়্যিদুল ইস্তিগফার কি এটা কি আমরা জানি? সবাই অনেকেই জানি না। সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত হইল সন্ধ্যার সময় পড়বেন, ফজরের আগে যদি মারা যান শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সকালে পড়ছেন, সন্ধ্যার আগে যদি মারা যান আপনি শাহাদাতের মৃত্যু পাবেন। সন্ধ্যায় পড়ছেন, সকাল হওয়ার আগে মারা যান, শাহাদাতের মৃত্যু। দয়া করে আপনাদের মসজিদের হুজুরের কাছ থেকে হুজুরের পিছনে দুষ না খুঁজা হুজুরের কাছ থেকে দুসার কথা শিখার চেষ্টা করেন। মক্তবে নাতিদারে নিয়ে যায় আমনেও একটু আলিফ বাতাসা পড়ার চেষ্টা করেন। খালি হুজুরের পিছনে আঙ্গুল দিয়ে
দিয়েন না। আর হুজুর কোন হান্দা চা খাইলো, কোন বেডির দিকে চাইলো, হুজুর কি একটাছে, এটা কিরামান কাতিবিনের জিম্মাদারি আমনে করেন না, এটা আল্লাহর। হুজুরের কাছ থেকে শিখার চেষ্টা করি, পারবেন তো? সাইয়্যিদুল ইস্তিগফার আমি একবার পড়াইতেছি আধা মিনিটে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আন্ত। আফসোসের বিষয় হলো মুসলমানের বাচ্চা সাইয়্যিদুল ইস্তিগফার টুকুন পারে না। আপনারাও মুসলমান, এটাই তো আমাদের আফসোসের বিষয়। দয়া করে দিন শিখুন, দিন শিখার মজলিসগুলো আরও বেশি বেশি আবাদ করুন। আল্লাহ তাআলা যা বললাম, যে কথাগুলো বলতে পারলাম, প্রত্যেকটা কথা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং আমাদেরকে যেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা একসাথে প্রত্যেক ভাইকে নাজাতের ফয়সালা করে দেন, আমরা যেন একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।